মুর্শিদাবাদের বেলডাঙ্গা এনআইএর টিম বেলডাঙ্গা এনআইএর ৮ সদস্যের টিম ঝাড়খণ্ডে পরিযায়ী মৃত্যুতে বেলডাঙ্গায় যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা এনআইএর টিম এ বিষয়ে বিস্তারিত জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রৌনক, দেখো, একেবারেই আজই এনআইএর একটি টিম বেলডাঙ্গা থানায় পৌঁছে এবং অপরদিকে বহরমপুর কোর্টে তারা মুভ করে। রীতিমতো ৩৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যে এনআইএর তরফ থেকে এফআইআর করা হয়েছে এবং বেলডাঙ্গায় যে ধরনের অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে এনআইএ তদন্ত ইতিমধ্যে নিজেদের হাতে নিয়েছে এবং আজই বেলডাঙ্গা থানায় গিয়ে সেখানে এই ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্য এনআইএর তরফ থেকে কালেক্ট করা হয়। মূলত যে ধারাগুলিতে এনআইএ মামলা রুজু করে তদন্ত করছে সেগুলি হলো কর্তব্যরত পুলিশের ওপর মারধর, সরকারি কর্মচারীকে কাজে বাধা এবং বেআইনি জমায়েত এবং ইউএপিএ অ্যাক্ট অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টেও কিন্তু এনআইএ মামলা করে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত করছে। বেশ। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছি। সেখানে আমার বক্তব্য ছিল পরপর বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। জাতীয় সড়ক উপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায় তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন।